আমার মর্নিং ওয়াকের আরেক বন্ধু দেখো, এই নাও তুমি তোলো। আদর করবো তোমার, একটু করবে না, আদর খাবে। কি হয়েছে, কি হয়েছে তোমার বাবা? এখন একটু ভয় পাই না তোমার, একটু না। ভিডিও করে ভিডিও হচ্ছে। টাটা গতু, টাটা। আবার তাকাচ্ছে কি বলে। দাদারও একটা ফটো তুলে দিই। এখন আর রাখবে না, এখন আর রাখবে না, তোমাকে চিনে গেছে। ওই দেখো গন্ধ শুকছে। টাটা। রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব কলমি শাক। আমার কি অবস্থা বোঝো, কলমি শাকটা দুদিন আগে ঝুম্পা কেটে দিয়ে গেছে। সেই কলমি শাকের ডাটা থেকে আমি কলমি শাক বসালাম গাছ হওয়ার জন্য। আজ 3 দিন হয়ে গেল ফ্রিজে কাটা, খেয়ালই নেই। হঠাৎ আজকে কি রে এটা ঝুড়িতে, ও বাবা। আসলে ওপর নিচ ফ্রিজ হওয়াতে নিচের ফ্রিজে সব মানে ভেজ, ঠাকুরের ফ্রিজ যেহেতু কাটাকাটি করলে সবজি সব নিচে নিয়ে যাই, খেয়াল নেই আছে না। যাই হোক, আজকে আমি কলমি শাকটা রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। কলমি শাকটা এত ভালো লাগে না, যার জন্য গাছ বসিয়েই ফেলেছি। বাড়িতেই কলমি শাক দেখি যদি হয়, চাষ করি। সপ্তাহে মানে 10 দিন বাদে বাদে বাড়িতে বসেই খেতে পারবো। জানি না হবে নাকি, বসিয়েছি। এই কলমি শাক করার জন্য কলমি শাকে আমি বেগুন দেব। আলু দিলে বেশি ভালো হয়, আলু যেহেতু খাই কম, সেই জন্য আলুটা আর দেবো না, বেগুন দিয়েই করবো। যেটা একদম না দিলে না, সেটাতেই আলু দিই। একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটা আগে একটু ভেজে নেবো, কারণ শাকের সঙ্গে কাঁচা বেগুন দিয়ে দিলে কি বলো তো, একদম ঘ্যাট হয়ে যায়। একটু ভেজে নামিয়ে রাখবো, শাক যখন হয়ে যাবে বুঝবো একদম, তখন ওপর থেকে বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। বেগুনটা ভেজে নিয়ে একটু ভালো করে ঢাকবো না, এমনি খুলেই ভাজবো। ঢাকলে একটু জল জল ছেড়ে দেয় তো, সেজন্য ঢাকবো না, খুলেই হাই ফ্লেমে ভাজবো। বেগুনটা ভেজে নিয়েছি লাল লাল করে, দেখো একদম। সেই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। এটা একসঙ্গে রসুনগুলো একটু ছোটো করে দিয়েছি, গোটা গোটা রেখেছি। মুখে পড়লে খুব মানে শাকের মধ্যে গোটা রসুন দেখলে কারাকারি লেগে যায় জানো। এটা বাবানও খুব ভালোবাসে। এবার এগুলো একটু ভাজা ভাজা হোক, খুব একটা ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা হবে। শাকটা দিয়ে দেবো, দিয়ে ডিম দিয়ে ঢেকে দেবো। ঢাকবো না, এমনি রাখবো, তাতেই মজে যাবে একদম। কলমি শাক রান্না করতে আর শাকটা খেতে আমরা ভীষণ ভালোবাসি। কলমি শাক রান্না করারও বিশেষ ঝামেলা নেই। কচু শাকটাও একটু প্রসেসিং করতে হয় আগের দিন থেকে, কলমি শাকের তো কোনো ব্যাপার নেই। আর কাটার জন্য তো ঝুম্পা আছে। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার শাকগুলো দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, তাহলে কি বলো তো একদম কেমন একটা হয়ে যায়। একটু পেঁয়াজটা সিদ্ধ সিদ্ধ হবে এই জলে, এটাই বেশি ভালো লাগে। শাকটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। লঙ্কাটাই দিতে ভুলে যাই, এত ঝাল ভয় পাই। আর দিয়ে দেবো একটু নুন, নুন দিয়ে রাখতে করে দেবো। হলুদ না দিলেও কোনো ক্ষতি নেই, কারণ তেলের মধ্যে হলুদ দেওয়াই আছে। আমি বেগুন ভেজেছিলাম যখন, তার একটু ওপর নিচ করে দেবো। হ্যাঁ, হোক 5-7 মিনিটেই মজে যাবে। 2-3 মিনিটের মধ্যে দেখো মজে কি সুন্দর হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা হবে, গ্যাসটা সিম করে খোলা অবস্থাতেই করছি, কারণ ঢাকলে না পুরো মন্ড টাইপ হয়ে যায়, এত জল ছাড়ে। তার জন্য খোলা অবস্থাতেই গ্যাসটা একটু সিম করে দিয়েছি, মিডিয়াম টু লোতে করে দিয়েছি, দিয়ে করছি। এবার আর একটু ভাজা ভাজা হলে ওপরে বেগুনগুলো ছড়িয়ে দেবো, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। হলুদ আর দিইনি, হলুদ তো তেলের মধ্যেই দিয়েছিলাম বেগুন ভাজার সময়, সেই তেলেই করছি, সেজন্য হলুদ আর দিইনি। আমার শাক মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা সিম করে দিয়েছি, নাহলে নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছে। খুলে ভাজছি তো, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এটা যদি
ঢেকে দিতাম না, একটা মন্ড টাইপ হয়ে যেত, ভাজা ভাজা ভাবটা হতো না। এবার এর ওপর বেগুন দিয়ে দেবো, বেগুন দিয়ে আবার কিছুক্ষণ একটু একদম লো করে দিয়েছি, সেটাকে একটু বাড়িয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো। আর বেগুনের মধ্যেও তেল আছে, সেই তেলটাও শাকের মধ্যে চলে যাবে। এই হচ্ছে আমার কলমি শাক রান্না। একবার এইভাবে বানিয়ে খেয়েও দারুণ লাগে কলমি শাক খেতে। তবে কিন্তু পেঁয়াজ রসুন দিতে ভুলো না, পেঁয়াজ রসুন না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। এবার বেগুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এবার পোকার একটু ভাজা ভাজা, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমার কলমি শাক কমপ্লিট। প্রতিদিন একটা করে আইটেম করি, খিদে ভর্তি খাবার থাকে, শেষ হয় না, একটা আইটেম করলেই আমার অনেক। এবার গ্যাসটা অফ করে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি গরম ভাপের সঙ্গে সবজিটা নিয়ে আসতে দিই, তারপর নামাই। কেমন লাগলো জানিও আমার কলমি শাক রান্না, খেতে অসম্ভব ভালো হয়। এই কলমি শাক নিয়ে যদি বসো তুমি, আর তোমার যদি বিশেষ মানে ভালো কিছু আইটেম নাও থাকে তাও চলে যাবে। টাটা।